আসসালামু আলাইকুম। আজ ২৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ পহেলা জিলহজ ১৪৪৬ হিজরি বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশে ৭ জুন ঈদুল আজহা। পহেলা জুন বাজারে আসছে নতুন টাকা। পল্লবীতে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা। সৌদি প্রবাসী যুবক গ্রেপ্তার। নলছিটিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের আকাশে বুধবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হয়েছে। জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ.খ.ম. খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা হয়। বঙ্গবন্ধু ছবি বাদ দিয়ে নতুন সিরিজের ব্যাংক নোট চালু করল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক ডিজাইনে তৈরি এই নতুন নোটগুলো পহেলা জুন থেকে বাজারে ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১,০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ৩টি নতুন নোট বাজারে আসবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের নোটগুলোতে দেশের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র তুলে ধরা হয়েছে। প্রাথমিকভাবে এসব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে। তবে নতুন নোটের পাশাপাশি বর্তমান প্রচলিত সব ধরনের কাগজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে বলে জানানো হয়েছে। স্ত্রীর পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে খুন হয়েছে স্বামী স্ত্রী। নিহতরা হচ্ছে বরগুনার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের নাজমুল আহসান পাপ্পু ও তার স্ত্রী দোলনা আক্তার দোলা। গতকাল বেলা ১:৩০টার দিকে পল্লবী থানার মিরপুর ১১ নম্বরের পিপলকের বাসার পঞ্চম তলায় এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল থেকেই সৌদি প্রবাসী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম গাউস মিয়া। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী। গাউস মিয়ার সঙ্গে দোলার ফেসবুকে পরিচয় হয়। সেই সূত্রে দোলার সঙ্গে গাউস মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত জানুয়ারিতে গাউস মিয়া দেশে ফিরে মিরপুরের একটি বাসায় ওঠেন। তারপর বিভিন্ন সময় দোলার সঙ্গে গাউস ঘনিষ্ঠ সময় কাটাতেন। দোলার বিয়ে হয়েছে সেটি গাউস মিয়া জানতেন না। গতকাল সকালে বাসার বাইরে একটি খাবার হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন দোলা ও তার স্বামী পাপ্পু। গাউস মিয়া তাদের দুজনকে একসঙ্গে দেখে অনুসরণ করতে থাকেন। দোলা ও পাপ্পুকে একসঙ্গে বাসায় উঠতে দেখে ছুরি নিয়ে দোলার বাসায় গিয়ে প্রথমে পাপ্পু ও পরে দোলাকে কুপিয়ে হত্যা করে গাউস। এ সময় এক নারী তাদের বাসার দরজা বাহির থেকে আটকিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার ও গাউসকে গ্রেপ্তার করে। বামনার ডৌয়াতলা ইউনিয়নের কুতিকাটা গ্রামের আবুল কালাম আজাদ ওরফে বাদল মাস্টারের ছেলে নাজমুল আহসান পাপ্পুর সঙ্গে বরগুনা পৌরসভার বড়ইতলা এলাকার বাসিন্দা আবু জাফরের মেয়ে দোলনা আক্তার দোলার বেশ কয়েক বছর আগে বিয়ে হয়। এর আগেও দোলার বিয়ে হয়েছিল। পরে পাপ্পুর সঙ্গে প্রেমে জড়িয়ে দ্বিতীয় বিয়ে করে। তাদের বিয়ে পাপ্পুর বাবা মা মেনে নেয় একবার তালাক হয়েছিল। পরে পাপ্পুকে আটকিয়ে পুনরায় ১০ লাখ টাকা কাবিননামায় আবার বিয়ে পড়ানো হয়। পাপ্পু একটি ঔষধ কোম্পানিতে চাকরি করে। বরগুনা তার কর্মস্থল। তার স্ত্রী দোলা এলএলবি করার জন্য উত্তরার একটি বিশ্ববিদ্যালয়ে
ভর্তি হয়। পল্লবীতে একটি পরিবারের সঙ্গে সাবলেট ভাড়া নিয়ে থাকত। সৌদি প্রবাসী গাউসের সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক তৈরি হয়। দোলাকে বিয়ে করে সংসার করার জন্য গাউস দেশে চলে আসে। গাউসের দাবি দোলার সঙ্গে তার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল। সে জানত না দোলার আগে বিয়ে হয়েছে। আইফোন সহ সে দোলাকে অনেক কিছু কিনে দিয়েছে। দোলার বিয়ের খবর এবং স্বামীর সঙ্গে দেখে সে দুজনকে হত্যা করেছে। ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় নাসির হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 9:45টার দিকে বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া এলাকার বকুলতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত নাসির হাওলাদার দপদপিয়া গ্রামের মুসলিম হাওলাদারের ছেলে। রাস্তা পার হবার সময় নাসির হাওলাদার মোটরসাইকেলের ধাক্কায় মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-on-7755-664445 নম্বরে। এবারই শুনবেন আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 375 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে 385 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 170 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 210 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের কলাপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই, তবে এর ফলে প্রচুর বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় দেখাবো ভোর 5:12। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বাংলাদেশে 7 জুন ঈদুল আজহা। 1 জুন বাজারে আসছে নতুন টাকা। পল্লবীতে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা। সৌদি প্রবাসী যুবক গ্রেপ্তার। নলছিটিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে।
সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on7755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0on7829734778 নম্বরে। মোবাইল করবেন 0on95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।